ঊনকোটি কলাক্ষেত্রের সামনে মঙ্গলবার সকালে হাম প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয়। বি ফিট অ্যান্ড ফিট আদার সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে এবং ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল 7টায় শুরু হওয়া এই র্যালিতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে হাম রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায় এবং ডাক্তার সন্দীপন ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা শিশুদের জন্য মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। তবে সময় মতো টিকাদানের মাধ্যমে এই রোগ সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব। তারা অভিভাবকদের উদ্দেশ্যে আহ্বান জানান, জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় নির্ধারিত সময় শিশুদের হাম রুবেলা টিকা প্রদান নিশ্চিত করার জন্য পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়। র্যালিতে অংশগ্রহণকারী বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে, যেখানে লেখা ছিল, হাম একটি গুরুতর রোগ হতে পারে, আপনার সন্তানের সুরক্ষা নিশ্চিত করার ক্ষমতা আপনার হাতেই এবং টিকাই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে শিশু স্বাস্থ্য সুরক্ষা ও হাম নির্মূলের লক্ষ্যে এই ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। উদ্যোগে আমাদের যে মিজলস বা হামের সচেতনতার জন্য আমরা যে র্যালি করেছি, এখন র্যালির পর আমরা সবাই এখানে এসেছি। ঊনকোটি কলাক্ষেত্রের ছোট্ট একটি স্ট্রিট ড্রামা আছে এবং এখানে কিছু টক শো আছে। আমরা আজকে যে র্যালিটা করলাম তার মূল উদ্দেশ্য একটাই, যে হাম সম্বন্ধে সবাইকে সচেতন করা এবং সাবধান করা। আজকে পুরো র্যালি চলাকালীন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে চলছিল কয়েকটি স্পিচ থ্রু অডিও, যেখানে বলা হচ্ছিল যে মিজলস হলে কি কি করতে হবে, মিজলসকে কিভাবে প্রতিরোধ করতে পারবো। তো আমি সেটাই জাস্ট 2-3টা লাইন বলতে চাই যে হাম বা মিজলস একটি সংক্রামক রোগ এবং বর্তমানে আমাদের জেলা বলুন পুরো রাজ্যে হাম বা মিজলসের একটি প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যেটার একটি মূল কারণ হচ্ছে বাংলাদেশ, পার্শ্ববর্তী বাংলাদেশে কিন্তু অবস্থা, যে হামের অবস্থা চলছে বর্তমানে, সেটি অত্যন্ত আতঙ্কের কারণে প্রচুর হামে আক্রান্ত বাচ্চা এবং বয়স্ক লোক অনেকে হামে আক্রান্ত হয়েছে এবং অনেকের মৃত্যু হয়েছে। তো আমাদের রাজ্যে এখন পর্যন্ত হামে আক্রান্ত হলেও কোনো মৃত্যু হয়নি, কারণ আমরা এটা দ্রুত আমরা ট্রিটমেন্ট এবং প্রতিরোধ বলতে ভিটামিন এ এবং ভ্যাকসিনেশন আমরা যেটা করেছি, তার জন্য এখানে কোনো ডেথ হয়নি এবং সবাই কিওর হয়েছে। যারা হামের রোগী সবাই সুস্থ হয়েছে। আমাদের এখন উদ্দেশ্য থেকে আর হাম থেকে হামে কোনো কেউ যদি আক্রান্ত না হয়, আমরা হামকে প্রতিরোধ করার জন্য, প্রিভেন্ট করার জন্য আজকে এই যে র্যালি, এবং এই যে র্যালি আমি বিশেষভাবে ধন্যবাদ দেব এই র্যালির জন্য বি ফিট অ্যান্ড ফিট আদার্স, আমাদের কৈলাসহর মিউনিসিপ্যালিটির যে চেয়ারপারসন দিদি আছেন শ্রীমতী চপলা দেবরায়, এখানে এসডিএম অফিস থেকে যিনি আছেন, আমার হেলথ ডিপার্টমেন্টের আশা দিদিরা, এবং সবচেয়ে আমি বলবো যে এখানের যে মানুষ, অর্থাৎ কৈলাসহর টাউনের যে জনতা, যারা আজকে এখানে জমায়েত হয়েছেন বা যারা আজকে শুনতে পাচ্ছেন আমাদের র্যালির যে মূল বার্তা, এবং আমাদের যে মিডিয়া বন্ধুরা, কেননা মিডিয়া বন্ধুরা আপনারাই কিন্তু আমাদের সবচেয়ে বড় মাধ্যম আমাদের বার্তাটাকে পৌঁছে দেওয়ার মানুষের কাছে, এবং আপনারা ধন্যবাদ যে আপনারা এই কাজে আমাদের সহযোগিতা করছেন।